হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 4 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বান্দ্রা MSPC হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা দ্য রিডল থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করবো, কেমন? দেখো কি বলেছে। দ্য নেবার্স রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। অর্থাৎ প্রতিবেশীটি বুঝলো যে সে তার চালাকিতে হেরে গেছে, তাই সে তার দাবি তৎক্ষণাৎ প্রত্যাহার করে নিল বা তুলে নিল। এরপরে দেখো, অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। অর্থাৎ সর্বত্র প্রজারা বীরবলের এই অসামান্য বুদ্ধি দেখে অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতি দেখেও। দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যার ক্ষমতা আছে কোনো সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করার। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি এর চাইতে দ্রুত আর কিছুই ছিল না। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু উইথড্রিউ হিজ ক্লেম অ্যান্ড হোয়াই। কে তার দাবি প্রত্যাহার করে নিয়েছিল এবং কেন? তাহলে অ্যান্সার কী লিখবো? দেখো, দ্য নেভার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। অর্থাৎ প্রতিবেশীটি বুঝেছিল যে সে তার চালাকিতে হেরে গেছে, তাই সে তার দাবি তৎক্ষণাৎ প্রত্যাহার করে নিয়েছিল বা তুলে নিয়েছিল। ওকে, এরপর টু এর কোশ্চেনটা দেখো। টু এতে কী বলেছে, হোয়াট ওয়ার পিপল অ্যামেজড অ্যাট। অর্থাৎ লোকেরা কী দেখে অবাক হয়েছিল। তাহলে অ্যান্সার কী লিখব? পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল and the speed of the human mind that has the ability to solve a problem instantly. অর্থাৎ প্রজারা আশ্চর্য হয়ে গেল বীরবলের এই অসাধারণ বুদ্ধি এবং মানুষের মনের গতি দেখে, যার ক্ষমতা রয়েছে যে কোনো সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করার। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছি, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস। অর্থাৎ অনুচ্ছেদ থেকে একটি শব্দ খোঁজো যার অর্থ নিম্নলিখিত। দেখো, দেওয়া রয়েছে কি, অ্যাস্টনিশড অর্থাৎ বিস্ময় বা অবাক। তার নিয়ারেস্ট মিনিং লিখব কি, অ্যামেজড অর্থাৎ বিস্ময়। ওকে, এরপর আমরা চলে আসবো গ্রামার সেকশানে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে, হয় তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, আদারওয়াইজ তার পাস্ট কন্টিনিউয়াস ফর্মটা লিখতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, আই ড্যাশ, ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে রাইট এ লেটার নাও। যেহেতু নাও রয়েছে তাই এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে কি, আই অ্যাম রাইটিং। তাহলে সম্পূর্ণ বাক্যটা দাঁড়াচ্ছে আই অ্যাম রাইটিং এ লেটার নাও। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো। টু এতে কী বলেছে, ইট ড্যাশ, ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে রেন হেভিলি ইয়েস্টারডে। অর্থাৎ যেহেতু গতকাল হয়েছিল তাই পাস্ট ফর্মে রয়েছে, তাই এখানে হবে ইট ওয়াজ রেনিং হেভিলি ইয়েস্টারডে। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো। থ্রি এতে কী বলেছে, উই ড্যাশ, ভার্ব ফর্ম দেওয়া রয়েছে গো টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড মি। তাহলে এখানে গো থেকে হয়ে যাবে কি, ওয়ে আর গোয়িং। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, উই ওয়ার গোয়িং টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড মি। ওকে, এরপর আমরা চলে আসবো তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অর্থাৎ সঠিক প্রিপোজিশনস ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে বলেছে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে, থ্যাংক ইউ ড্যাশ ইউর হেল্প, হবে কি, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো। টু এতে কী বলেছে, হি ইজ গুড ড্যাশ স্টাডিজ। তাহলে কী লিখবো, হি ইজ গুড অ্যাট স্টাডিজ। এরপর থ্রি আইতে রয়েছে, আই হ্যাভ ফেথ ড্যাশ হিম, আই হ্যাভ ফেথ ইন হিম। ওকে, এরপরে চলে আসবো আমরা চারের দাগে। দেখো, চারের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল মডেলস। অর্থাৎ উপযুক্ত মডেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, আয়ের দাগে কী বলেছে, সি ড্যাশ ক্যারি আউট হার টিচার্স অর্ডার। অর্থাৎ তাকে অবশ্যই তার শিক্ষক মহাশয়ের আদেশ পালন করতে হবে, তাহলে এখানে হবে মাস্ট, শি মাস্ট ক্যারি আউট হার টিচার্স অর্ডার। এখানে ক্যারি আউটটা হচ্ছে ফেজাল ভার্ব, যার নিয়ারেস্ট মিনিং হচ্ছে ওবে অর্থাৎ মান্য করা। ওকে, এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো। টু এতে কী বলেছে, বার্ডস ড্যাশ ফ্লাই। এখানে হবে কি, বার্ডস ক্যান ফ্লাই অর্থাৎ পাখিরা উড়তে পারে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4 বান্দ্রা MSPC হাই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।